হে গাইস, তো কেমন আছো সবাই? আশা করছি অনেক অনেক ভালো। আমিও ভালো আছি। যা গরম পড়েছে, এই গরমে কিন্তু মাটন চিকেন হেভি মশলা দিয়ে খেতে অতটা ভালো লাগে না। তাই আজকে নিয়ে চলে এসেছি একদম হালকা পাতলা মশলা দিয়ে রেসিপি গন্ধরাজ চিকেন। এটা খেতে কিন্তু অপূর্ব লাগে আর গরমের সময় কিন্তু খুবই ভালো লাগে। তাই পুরো ভিডিওটা দেখার অনেক অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তারা পেজটিকে ফলো করে রেখো, আর যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাই চলো চিকেনটা বানাতে আমার কী কী লাগছে একবার দেখে নেওয়া যাক। এখানে নিয়েছি 500 গ্রাম মতন চিকেন, আদা রসুনের পেস্ট, ধনের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর এই লেবুর পাতা, আর হচ্ছে লেবু, গন্ধরাজ লেবু অবভিয়াসলি, আর এখানে টক দই আর লেবুর রস। তা সবার প্রথমে দিয়ে দেবো কিন্তু আমি টক দই, তারপরে দিয়ে দেবো কিন্তু লেবুর রসটা, এরপরে দিয়ে দেবো কিন্তু আদা রসুনের পেস্ট, 2 চামচ আদা রসুনের পেস্ট, দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। এখানে লঙ্কাটা তোমাদের ইচ্ছা মতন, ঝাল একটু বেশি গেলে বেশি দিতে পারো। দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো কিন্তু এখানে ধনের গুঁড়ো। এখানে একটা জিনিস খেয়াল করে দেখবে, আমি কিন্তু এখানে দিয়েছি কিন্তু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো ইউজ করিনি। দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ, আর যে লেবুটা ছিল লেবুর থেকে কিন্তু আমি সবুজ অংশটা দেবো। সাদা অংশটা যাতে না দেবো না, তাহলে কিন্তু মাংসটা তেতো হয়ে যাবে। সবশেষে দিয়ে দিয়েছি কিন্তু একটু হলুদ, যা বাঙালি একটু হলুদ না দিলে ঠিক মনটা খুঁতখুত লাগে। তাই চলো হলুদ দিয়ে সমস্ত কিছু দিয়ে মাংসটা কিন্তু ম্যারিনেট করে রেখে দেবো 50 থেকে 1 ঘন্টা মতন। তা ফিরে এলাম 1 ঘন্টা পরে। আমি কিন্তু পেঁয়াজও এদিকে কুচিয়ে নিয়েছি, বসিয়ে দিয়েছি কিন্তু একটা কড়াইতে দিয়ে দিয়েছি এখানে রাইস ব্র্যান্ড তেল। তোমরা চাইলে যে কোনো সাদা তেল দিয়ে এটা রান্না করতে পারো। দিয়ে দিয়েছি গরম মশলা ফোড়ন থেকে বেশ সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে এসছে। এবার যে পেঁয়াজগুলো আমি কুচিয়ে রেখেছিলাম সেগুলোই দিয়ে দেবো। পেঁয়াজগুলো কিন্তু একটু কালার চেঞ্জ হবে আর বেশ একটু নরম হবে। এটা কিন্তু লাল লাল করে ভাজবো না। এবার কিন্তু দিয়ে দেবো ম্যারিনেশন করা চিকেনগুলো। এটা প্রায় 1 ঘন্টা মতন মানে ম্যারিনেশন করে ঢাকা ছিল। চিকেনটা সুন্দর আস্তে আস্তে নাড়া দেবো। এবার কিন্তু একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ পরে ফিরে এলাম। দেখো চিকেন থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। এই জলটা শুকিয়ে যাবে, আর চিকেন থেকে যখন তেল ছেড়ে আসবে আমার চিকেনটা একদম কষানো হয়ে যাবে। তাই চলো, চিকেনের জল কিন্তু আমার শুকিয়ে গেছে, ঢেকে ঢেকে এরকম করেছি। আর দেখো চিকেন থেকে প্রচুর পরিমাণে কিন্তু তেল ছেড়ে এসছে। বেশ নাড়াচাড়া দিয়ে দেবো, আর দিয়ে দেবো কিন্তু পরিমাণ মতন জল। যেহেতু চিকেনটা আমার একদম কষানো হয়ে গেছে, জল দিয়ে কিন্তু আমি এটা ঢাকা দিয়ে রান্না হতে দেবো প্রায় 5 থেকে 7 মিনিট। চিকেনটা এতক্ষণ ম্যারিনেশনের ফলে চিকেনটা অলরেডি নরম হয়ে গেছে, বেশিক্ষণ কিন্তু এটা রান্নার কোনো প্রয়োজন নেই। তাই চলো চিকেনটা খুলে দেখি এখন কী অবস্থা। দেখো কি সুন্দর একটা কালার এসছে, আর কিন্তু অপূর্ব একটা গন্ধ বেরোচ্ছে। এবার কিন্তু ঝোলটাও আমার একদম কমে এসছে। এই অবস্থায় দিয়ে দেবো 4-5টা মতন কাঁচা লঙ্কা, আর লেবু যে স্লাইস করে কেটে রেখেছিলাম লেবু স্লাইসগুলো দিয়ে দেবো। লেবু স্লাইস দিয়ে মাত্র 30 সেকেন্ড বা 1 মিনিট মতন এটা রান্না করব, যাতে লেবুটা যদি বেশি গলে যায় তাহলে মাংসের সঙ্গে মিশে যায়, তাহলে কিন্তু পুরো মাংসটা তেতো হয়ে যাবে আর খাওয়া যাবে না। তাহলে মাংসটা আবার নামানোর পরে বেশ 1 মিনিট মতন এটা ঢাকা দেওয়া ছিল, 1 থেকে 2 মিনিট। একদম সেটিং হয়েছে, কি সুন্দর অপূর্ব চিকেনটা হয়েছে। তাই চলো তোমাদেরকে পরিবেশন করে অবশ্য হলেও বাড়িতে ট্রাই করেছে, মনে মনেই ছিল। চলো একটু খেয়ে বলি কিরম হয়েছে। গরম, একদম গরম ধোয়া ধোয়া ভাত, কিন্তু রুটির সঙ্গেও দারুণ লাগে। সেরা সেরা, দারুণ হয়েছে, নিজে রান্না করেই বলছি। তো চলো বন্ধুরা, টাটা, ভালো থাকবে।